গ্রাম বাংলায় বৃষ্টি মানেই যেন জীবনের নতুন এক গল্প। টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, কাঁচা রাস্তার দুপাশে জমে থাকা পানি, ভেজা মাটির সেই চেনা গন্ধ, সব কিছু মিলিয়ে গ্রামটা যেন আরও এক সুন্দর হয়ে ওঠে। গ্রামের ছোট্ট ছেলেমেয়েদের কাছে বৃষ্টি মানেই আনন্দ। কেউ কাগজের নৌকা বাসায়, কেউ বৃষ্টিতে ভিজে ছুটে বেড়ায় কাদামাটির পথে। এই বৃষ্টি ভেজা গ্রাম বাংলার জীবন হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের শিকড়, আমাদের স্মৃতি, আর হারিয়ে যেতে বসা এক টুকরো নির্মল সুখ। আবারও শুরু হয়ে গেল বর্ষাকাল। মাঠ ঘাট পুরোই দেখেন পানিতে টাইটুম্বুর। ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একেবারে ধোঁয়াশে অবস্থা হয়ে গেছে। রাস্তায় পানি ওঠা শুরু হয়ে গেছে। দেখেন বৃষ্টিতে কিন্তু রাস্তায় প্রায় পানি উঠে গেছে। সামনে হচ্ছে পানি নিষ্কাশনের খাল। খালে কি পরিমাণ পানি হচ্ছে সেটাই দেখব। কালকে রাত থেকে অবিরাম বৃষ্টি পড়তেছে আমাদের এই গ্রাম বাংলায়। একটা বুড়া অলরেডি দিয়েছে, সেটা আমি আপনাদেরকে এর প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। চারিদিকে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এই রাস্তাটা একদম ভরে গেছিল। এখন ফের বৃষ্টি শুরু হয়েছে। 2-3 দিন মাঝখানে খরা ছিল, পানি নেমে গেছে, আবারও ফের বৃষ্টি শুরু হয়েছে। আবারও মাঠঘাট রাস্তাগুলো ডুবে যাবে। বর্ষায় উপকূলীয় অঞ্চলের এই রূপটা সবসময় থাকে। দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, অজোর ধারে মুষলধারে বৃষ্টি। আর সকাল থেকেই ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কোনো থামাথামির কোনো অবস্থা নেই। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের পানি নিষ্কাশনের যে খালটি রয়েছে, এই খাল দিয়ে মূলত পানিগুলো নদীতে চলে যায়, তেঁতুলিয়া নদীতে এবং মেঘনা নদীতে চলে যায়। এখন কিন্তু খালও ভরে গেছে। যদি আরও টানা 2 ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরো রাস্তাতে পানি উঠে যাবে, এই খালের পানি সব উঠে যাবে। আর বিলগুলো তো ভরে যাচ্ছেই, বিলগুলো তো ভরে যাবেই। এই হচ্ছে অবস্থা। আসলে পানি থাকে না বেশি একটা, পানি উঠলে বেশি একটা পানি থাকেও না। পানি কিছুক্ষণ, আবার 2-1 দিন খরা হলে পানি একদম শুকিয়ে যায়, একদম কমে যায়। এই গাছের সাঁকো দিয়ে আমি পার হব, ওপারে যাব মেইন রোডে। এই হচ্ছে আমাদের প্রবাহমান খাল। পানি এই খালই চলাচল করে। যখন জোয়ার আসে, নদীতে জোয়ার থাকে, তখন খালের পানি একটু উপরে উঠে যায়। যখন ভাটা পড়ে যায় তখন আবার ডাউন হয়ে যায়, পানি চলে যায়।